আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো কমলা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ডেজার্ট, যেটা দেখতে হয় আকর্ষণীয় আর খেতেও হয় খুবই মজার। আর যারা কমলা খেতে পছন্দ করেন, আশা করি আজকের এই আকর্ষণীয় ডেজার্টটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। জন্য এখানে আমি নিয়েছি 100 টাকা প্যাকেটের 1 প্যাকেট কমলা। সম্পূর্ণ কমলাটাই আমি এখানে ব্যবহার করব। এখন কমলার খোসাটাকে ফেলে তারপর কমলার জুস তৈরি করে নেব। আমি খোসা থেকে কমলাটাকে আলাদা করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো কমলা আলাদা করে নিব। এখন আমি কমলার জুস করে নিব। কমলার জুস করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে নাড়তে থাকবো, অবশিষ্ট অংশটাকে ফেলে দেব। আর এই ডেজার্ট তৈরিতে আমাদের কমলার জুসটা লাগবে। তো জুস তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশিষ্ট অংশটাকে ফেলে দিব। আমার এইখানে 2 কাপ পরিমাণ কমলার জুস হয়েছে। এখন এই জুসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিব। মেশানো হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি। একদম ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। তো লক্ষ্য করুন, এটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, আমার ঠিক এরকমটাই দরকার। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে। তারপর একটা ছড়ানো ট্রের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এখন চারপাশ থেকে ঘুরে এটাকে একটা পাতলা লেয়ার দিতে হবে। সব সাইড থেকে এটাকে খুবই ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। আর ঘুরিয়ে দেওয়ার পর লক্ষ্য করুন, পাতলা করে একটা লেয়ার হচ্ছে। তো চারপাশ থেকে এইভাবে ঘুরিয়ে দিব। আর ঘুরিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা এটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সাইড থেকে একটা চিকন করে বেকিং পেপার এভাবে দিয়ে দিলাম। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি পাউডার সুগার। সব সাইডে পাউডার সুগারটাকে এভাবে দিয়ে দিব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সাইডে যে বেকিং পেপারটা দিয়েছিলাম, সেই বেকিং পেপারটাকে এইভাবে উঠিয়ে নেব। আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন একটা ধারালো ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিব আর সাইডগুলোকেও একটু ছাড়িয়ে নেব। তারপর আমি দুই পাশ থেকে এটাকে রোল করে নেব। আর ঠিক এরকম ভাবেই আমি রোল করে নেব। সাইডের অংশটা পাউডার সুগার দেওয়ার না কারণে এটা খুবই সুন্দরভাবে একটার সাথে একটা লেগে যাবে। ঠিক এরকম ভাবে আমি বাকিটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এরকম ভাবে কেটে নিব। তো তৈরি হয়ে গেল খুবই আকর্ষণীয় মজাদার অরেঞ্জ ডেজার্ট। আশা করি আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।